ওই জান, একটা গল্প শুনবা? হ্যাঁ জান, বলো। তুমি বলো, আমি শুনছি। এক বনে একটা অসাধারণ কাক থাকতো, খুব চুপচাপ, একা একা। ও আচ্ছা, তারপর? সে একদিন একটা ময়ূরকে দেখে, আর না চাইলেও তাকে ভালোবেসে ফেলে। ও, তারপর থেকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিত। এগুলো কি ময়ূর দেখতো না? হ্যাঁ, সব দেখতো, কিন্তু না দেখার ভান ধরে এড়িয়ে যেত। ও, তুমি প্রথমে আমার সাথেও এমন করতা? আচ্ছা, তারপর? তবুও কাকটা কিছু বলেনি কখনো, শুধু চুপচাপ ভালোবেসেছে। তারপর কি হলো? একদিন ময়ূরের বাসার সামনে একটা হলুদ খাম ফেলে। ওইটার মধ্যে কি ছিল? একটা ছোট্ট কালো ফুল, খুব যত্ন করে রাখা। কালো ফুল? হ্যাঁ, কাকের মতোই, কিন্তু ভেতর ভরা ভালোবাসা। কিছুদিন পর কাকের সাথে দেখা হলে ময়ূর বলে, তুমি যেমন কালো, তোমার রুচিটাও তেমন কালো। এভাবে বলা ঠিক হয়নি। তারপর কি হলো? তারপর বলল, এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতেও কালো ফুলই পাঠালে। তখন কাকটা কিছু বলছে? কাকটা কিছু বলেনি, শুধু চুপচাপ কথা শুনে চলে গেছিল। কাকটা তখন খুব কষ্ট পাইছে, তাই না? তারপর আর কোনোদিন সামনে আসেনি। তারপর? দিন গেল, মাস গেল, বছরও কেটে গেল। ওদের কি আর দেখা হয়নি? না, তবে অনেক বছর পর হঠাৎ তাদের দেখা হয়। তারপর? ময়ূর একটু হাসি দিয়ে বলল, আমার রূপ দেখেই সবে ভালোবাসতে চায়। পরে কি হয়েছে? তারপর বলল, তুমিও তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, তবে কেন আমাকে জয় করার চেষ্টা করলে না? কাক তখন কি বলছে? কাক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যতদিন আমার সামনে কথা বলনি, ততদিন মনে হয়েছিল সুন্দর এই রূপের আড়ালে সুন্দর একটা মন লুকিয়ে আছে। এটা বলে সে আরো বলল, কিন্তু যেদিন দেখলাম তুমি ফুলের রং দেখে ভালোবাসা বিচার করো, সেদিন বুঝলাম আমি শুধু একটা সুন্দর মুখের দিকেই দৌড়াচ্ছি, তাই নিজেই সরে গিয়েছিলাম। তারপর ময়ূর কিছু বলছে? তখন ময়ূর একটু নিচু গলায় বলল, এখন যদি আমি তোমাকে চাই? তখন কাক কি বলল? কাক মৃদু হেসে বলল, চোখের নেশা কেটে গেছে। কাক আরো বলল, নেশা কেটে গেছে, এখন ময়ূর তোমার সৌন্দর্য আর চোখে পড়ে না, এখন সবকিছু সাধারণ লাগে, এমনকি ময়ূর তোমাকেও। তারপর কি হলো? তারপর মন খারাপ করে দুইজন দুদিকে হাঁটা শুরু করলো। দূরত্ব বাড়লো, আর সেই দূরত্বই তাদের শিখিয়ে দিল, সবচেয়ে সুন্দর জিনিসটা রঙে না, মনের ভেতর থাকে। সত্যিই এটা গল্পটা আমাদের এইটাই শিখায়, সৌন্দর্য চেহারায় না, মনে থাকতে হয়।